হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের জন্য আমি ম্যাগি চাউমিন বানিয়েছি। নুডলস দিয়ে তো চাউমিন সবাই খাও, কিন্তু আজকে ম্যাগি দিয়ে বানাবো। তো তার জন্য দেখো, এখানে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। আগে থেকেই তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আর বললাম না, তোমরা সবাই জানো কি কি লাগবে। আর এখানে গরম জলের মধ্যে আমি ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে নাড়তে সুবিধা হয় পরে। ম্যাগিটা আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম এখানে। তা বেশিক্ষণ লাগবে না, ম্যাগি সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এমনিতেই তোমরা সবাই জানো ম্যাগি তৈরি হতে 2 মিনিট লাগে। আর তো এই দেখো, আমার ম্যাগি এখানে সব পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিলে দেখবে ম্যাগির গায়ে যে স্টার্চটা থাকে সেটা চলে যায়, আর ম্যাগিটা একদম ঝরঝরে হয়ে যায়। আর ঝরঝরে ম্যাগি খেতেই ভালো লাগে। শুকনো ম্যাগি যখন করবে বা ম্যাগি দিয়ে যখন চাউমিন বানাবে, তখন শুকনো ঝরঝরে হলেই খুব ভালো লাগে। তো এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম দিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। তো ডিমটা আমি নুন দিয়ে এখানে ঝরঝরে করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দেব প্রথমেই। ক্যাপসিকামটা ভাজা হতে একটু বেশি সময় লাগে, তাই ওটাকেই আমি আগে দিয়ে দিয়েছি। আর এই ভাজার সময় একটু সামান্য নুন তোমরা দিতে পারো, কেননা নুনটা দিলে ভাজাটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হবে। তারপরে আমি গাজরটাও দিয়ে দিলাম। এবার এই ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হওয়ার পরেই আমি পেঁয়াজ অ্যাড করব এখানে। তো দেখো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো একসঙ্গে ভাজা হচ্ছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এগুলো সব ভাজা হয়ে গেলে আমি ম্যাগির সাথেই যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এর মধ্যেই অ্যাড করে দেব। দেখো, কিছুক্ষণের মধ্যেই এটা বেশ ভালোভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলেই আমি মশলাটা একটা একটা করে আমি দিয়ে দেবো। এখানে যেহেতু আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, তো 3টে মশলাই আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি নুন আমি এখানে দিইনি, তার কারণ হচ্ছে এই ম্যাগি মশলাটাই এর টেস্ট বদলে দেয়, তাই জন্য আমি এখানে নুনটা অ্যাড করিনি। তো এবার আমি ওই সিদ্ধ করা ম্যাগি আর ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সমস্ত মশলার সঙ্গে ওই ম্যাগিটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে নেড়ে নেড়ে পুরো ম্যাগিটাকে শুকনো শুকনো ঝরঝরে করে ভেজে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ম্যাগি চাউমিন। এই ম্যাগি চাউমিনটা তোমরা সকালের ব্রেকফাস্টেও খেতে পারো, বিকেলেও টিফিনেও খেতে পারো। তো দেখো, ওখানে আমার পুরো রেডি হয়ে গেছে, আর আমি বাটিতে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। দেখো, দেখতেই কত ভালো লাগছে। এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, বাড়িতে কখনো বানিয়ে খেয়ে বলো যে কেমন লাগলো।